তারকাদের বিচরণ বিনোদন অঙ্গনে নতুন নয়। ছোট পর্দার তারকাদের বড় পর্দায় কিংবা বড় পর্দার তারকাদের ছোট পর্দায় কাজ করতে হর হামেশাই দেখা গেছে। আজকে ঢালিউডের দুজন বিগেস্ট স্টার স্বপ্নের নায়িকা শাবনূর এবং স্বপ্নের নায়ক সালমান শাহের পর্দার বিচরণ নিয়ে কিছু গল্প হবে। কেন নাটকে বা ছোট পর্দায় কাজ করতে দেখা যায়নি শাবনূরকে? শাবনূরের কেরিয়ার ছিল 1993 থেকে 2014 সাল পর্যন্ত, প্রায় 2 যুগ। অথচ কখনো কোনো নাটক, শর্ট ফিল্ম, এটা সেটা কখনোই এসব করেননি তিনি। মূল কথা, তিনি সিনেমার বাইরে শুধু কিছু বিজ্ঞাপন ও একটা মিউজিক ভিডিওতে কাজ করেছেন। কিন্তু নাটকে বা ছোট পর্দার শাবনূরের এত অনীহা কেন? নাটক বা ছোট পর্দার কাজ কি ভালো কিছু নয়? কেন হুমায়ুন আহমেদের মতো নির্মাতারাও শাবনূরকে নাটকে কাস্ট করতে পারেননি? যেখানে সমসাময়িক মৌসুমী, পপি, পূর্ণিমাদের মতো নায়িকাদেরকে ছোট পর্দায় দেখা যেত নিয়মিত, সেখানে শাবনূর কেন ছোট পর্দায় কখনো ধরা দেননি? এমন সব অসংখ্য প্রশ্নের উত্তরে শাবনূরের মন্তব্য ও ভাষা ছিল যে নাটকে কাজ করা খারাপ কিছু নয়। তবে তিনি এটা বিশ্বাস করতেন যে বড় পর্দার তারকারা নাটকে কাজ করলে তাদের তারকাদের জনপ্রিয়তার প্রভাব পড়ে। এছাড়াও তার অভিমত ছিল দর্শক তাকে দেখতে সিনেমা হলে পয়সা খরচ করে গিয়ে দেখেন, সেখানে তারা যদি তাকে দিন রাত নিজেদের ড্রয়িং রুমে পেয়ে যান তাহলে আর টিকিট কেটে হলে যাবেন কেন? এসব কারণ ছাড়াও বড় পর্দায় তার কাজের শিডিউল একটানা 2 থেকে 3 বছর পর্যন্ত বুকিং করা থাকতো, সেখানে ছোট পর্দার কাজের জন্য সময় বের করা ছিল তার জন্য অনেক টাফ। আবার তিনি যে পারিশ্রমিক নিতেন তা ছোট পর্দার প্রযোজকদের জন্যও ছিল বেশ ব্যয়বহুল। সবকিছু মিলিয়ে শাবনূরের কখনো ছোট পর্দায় কাজ করা হয়ে ওঠেনি। জনপ্রিয়তা নিয়ে একজন নায়িকা কতটা সচেতন হলে এমনটা হয়। এমনকি তিনি চ্যানেলের ছবি পর্যন্ত করতেন না যদি তা সিনেমা হলে মুক্তির আগে টিভি চ্যানেলে দেখায় সেই ভয়ে। সাক্ষাৎকার নেওয়া বা দেওয়ার ক্ষেত্রেও তার কঠোর নিয়মনীতি ছিল। স্বপ্নের নায়ক সালমান শাহ। বড় পর্দার জনপ্রিয় এই নায়ককে বিভিন্ন সময় দেখা গিয়েছে ছোট পর্দায়, যেভাবে নাটকে এসেছিলেন তিনি। সালমান শাহ নাটকে এসেছিলেন টিভি নাট্যকার ও প্রযোজক পরিচালক আতিকুল হক চৌধুরীর হাত ধরে। এই প্রসঙ্গে আতিকুল হক চৌধুরী বলেন, সালমানের পরিবারের সাথে আমার আগে থেকেই ভালো পরিচয় ছিল। সালমানের মা নীলা চৌধুরী গান গাইতেন আর তার বাবা অভিনয় করতেন। 80-এর দশকে সালমান তখন স্কুলের ছাত্র। ইনামুল হক রচিত দেয়াল নাটকে সালমান অভিনয় করেন। প্রথম অভিনয়ের মধ্য দিয়ে ঝুঁকে পড়েন সালমান। উল্লেখ্য, চিত্রনায়ক হবার আগে সালমান শাহ সমৃদ্ধি অসীম, পাথর সময়, সৈকতে সারস নাটকে অভিনয় করেছিলেন। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.